গুড মর্নিং। সবাই ভালো আছো? আজ সকাল সকালই চলে এসেছি তোমাদের সাথে কিছু গণিত নিয়ে আলোচনা করতে। কারণ আজ মর্নিংটা সত্যিই গুড আমার কাছে। কারণ গতকাল আমার প্রিয় দল আরসিবি তাদের প্রথম জয় পেয়েছে। তার জন্যে আনন্দেই ধরো অঙ্ক করতে চলে এসেছি। তাহলে তোমরাও খাতা পেন নিয়ে বসে পড়ো। আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি, ধরো আমার অফলাইনে পড়ানো, আমি পড়াচ্ছি, এখনও অফলাইনে পড়াই, দীর্ঘ 20 বছর ধরে পড়াচ্ছি। তাতে করে আমি যা লক্ষ্য রেখেছি, বাচ্চাদের মধ্যে সবথেকে দুর্বল জায়গা বা সবথেকে সমস্যার জায়গা হচ্ছে তাদের জ্যামিতিক পার্টগুলো। তারা একটু ভয়ই পায় জ্যামিতিক পার্টটা, কিন্তু ওইগুলো জ্যামিতিক বিষয়গুলো কিন্তু একটু সোজা যদি একটু ভাবা যায়। অন্যান্য বিষয়গুলো থেকে জ্যামিতিক পার্টগুলো বাচ্চাদের মধ্যে একটু ভয়, যেমন এমসিকিউ বা 2 নম্বরের শর্ট বা উপপাদ্য যাই বলো না কেন, হ্যাঁ, এই পার্টগুলো ওদের কাছে একটু ভয় লাগে। ভয় এটা ভীতির জায়গা। হ্যাঁ, আমি বলবো আমার সাথে সাথে তোমরাও করো, দেখো আস্তে আস্তে ভয়টা দূর হবে। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আগামীতে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্যে, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো অঙ্ক, তাহলে কমেন্ট বক্সে পাঠাবে, আমি যথাসম্ভব তার সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো একটি উপপাদ্য আমরা আলোচনা করব আজকে। কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এর প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমাদের থিওরি উপপাদ্য। তাহলে এইটিকে একটি সত্য আমরা প্রমাণ করব ধাপে ধাপে। তার জন্য প্রথমে একটি ছবি আঁকতে হবে, সেই ছবিকে চিহ্ন সংকেতের মাধ্যমে প্রকাশ করে, অর্থাৎ প্রদত্ত লিখতে হবে। তারপরে কি প্রমাণ করব সেটা লিখতে হবে। যদি কোনো অতিরিক্ত দাগ টেনে নিতে হয় তাকে আমরা অঙ্কন বলে নেব। তারপরে পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব জ্ঞান দিয়ে বা কোনো স্বতঃসিদ্ধ দিয়ে আমরা সেটা প্রমাণ করব। তাহলে সবার প্রথমে এর ছবিটা আমরা এঁকে নিচ্ছি। মনে করো বৃত্তস্থ বলেছে, তাহলে একটা সবার প্রথমে বৃত্ত আঁকার চেষ্টা করছি, দেখি যতটা সম্ভব ভালো করে আমি ছবি আঁকবো। অবশ্যই কিন্তু ছবি আঁকবে, হ্যাঁ, ছবি না আঁকলে কিন্তু নম্বর দেবেন। তাহলে এটা হলো বৃত্তের কেন্দ্র। যে কোনো একটি বৃত্তচাপ নিলাম, একটি বৃত্তচাপ, মনে করো আমি এখান থেকে এইটুখানি বৃত্তচাপ ধরলাম। তাহলে এটা ধরলাম আমি এ, এটা বি। তোমরা অন্য বৃত্তচাপও ধরতে পারো, এখানে এখানেও ধরতে পারো, এখানে এখানে, যে কোনো, এটা অনেক রকম ভাবে আঁকা যায়। তার মধ্যে আমি একটি এঁকেছি, এটা তার কেন্দ্র। এই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ মানে এর সামনের দিকে ধরো এইটা, আর এখান থেকে এইখানে জুড়ে দিতে হবে। এখানে যে কোণটা তৈরি হবে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখানে যদি আমি ও নাম দিই, তাহলে কেন্দ্রবৃত্তের কেন্দ্র ও। এবার এখান থেকেই এই দুই বিন্দু থেকেই, এই বৃত্তচাপের দুই প্রান্ত থেকেই তুমি যদি আবার পরিধির কোনো একটা বিন্দুতে জুড়ে দাও, তখনই কিন্তু এই চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ তৈরি। ধরে নিলাম সি বিন্দু। তাহলে আমরা এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে এখানে প্রমাণ করতে বলেছে এই কোণটা এর দ্বিগুণ। তাহলে আমাদের প্রমাণের জন্য কি করতে হবে? এর প্রদত্ত, অর্থাৎ এই ছবিটাকেই চিহ্ন সংকেতের মাধ্যমে প্রকাশ করতে হবে, যেটাকে আমরা বলবো প্রদত্ত। এটা কিন্তু আমাদের সময় বলা হতো বিশেষ নির্বাচন, এটা কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। প্রদত্ত। তাহলে প্রদত্ত কি আছে? মনে করলাম আমরা ও কেন্দ্রীয় বৃত্তে, লেখো মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি চাপের দ্বারা গঠিত, এ বি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কোণটা হচ্ছে আমাদের এ ও বি, এবং ওই এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি। এটা হলো আমাদের বৃত্তস্থ কোণ। এবার প্রামাণ্য বিষয় প্রদত্ত, দেখো আমাদের প্রদত্তের পরে আর একটা পাশে যায় প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে
সেটা হচ্ছে প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য। তাহলে প্রামাণ্য আমাদের কি দাঁড়াচ্ছে? বলছে এই কোণটা এর দ্বিগুণ। তাহলে আমরা প্রমাণ করব কি? অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। প্রমাণের সময় খেয়াল রাখবে কখনো যেন তুমি এই জিনিসটা ইউজ করে দেবে না। এই প্রমাণটা, এই জিনিসটা যেন, এই শর্তটা যেন কোনো প্রমাণের মধ্যে না থাকে। এটা যদি থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, প্রমাণ থেকে কোনো নম্বর পাবে না। কেউ যদি এই অবধিও করে আসলে দেখো, এবার আমাদের এখানে এক্সট্রা দাগ টেনে নিতে হবে। সেই দাগটা হচ্ছে আমরা যদি ধরি সেটা হচ্ছে কনস্ট্রাকশন বলবো, অঙ্কন। ইংলিশ মিডিয়াম এই যে ওসি যুক্ত করে আমরা কিছুটা বাড়িয়ে দেব, সেটাকে আমরা ধরলাম ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে অঙ্কন কি করব? সিও যুক্ত করে কোন পর্যন্ত বাড়িয়ে দিলাম? না, ডি পর্যন্ত বর্ধিত করলাম, বর্ধিত করলাম, এই পর্যন্ত বর্ধিত করলাম। এবার আমরা সরাসরি প্রমাণে চলে যাব। দেখো ধাপগুলো, উপপাদ্য, প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন। এবার আমাদের প্রমাণ। লেখো প্রমাণ। প্রমাণ কি হবে? সবার প্রথমে তুমি এই ত্রিভুজটার দিকে লক্ষ্য রাখো, এ সি ও, এই ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ লেখো, ত্রিভুজ, ত্রিভুজের সাইন দিয়ে দাও। ত্রিভুজ এ ও সি এর, তুমি দেখতে পাচ্ছ এর এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে আমরা বলতে পারি এর ও এ ও সমান সমান ও সি। ব্র্যাকেটে কি লিখবো আমরা? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে এই দুটো সমান। এইবার যদি এই দুটো বাহু সমান হয়, তুমি এই ত্রিভুজটা তাহলে কি ত্রিভুজ বলবে? সবাই জানে, তুমিও জানো, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলি কি হয়? সমান হয়। অ্যাঙ্গেল ও এ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি এ, এটা আমরা একটা প্রমাণ করলাম। এরপরে দেখো আরেকটু কাজ করতে পারো। তুমি দেখো সিওটাকে ওডি পর্যন্ত বাড়ানো হয়েছে, বর্ধিত করা হয়েছে। তাহলে লেখো আবার, আবার সিও কে ডি পর্যন্ত, সিও রেখাংশকে লিখতে পারো, রেখাংশকে ডি পর্যন্ত বর্ধিত করাই বহিস্থ, দেখো একটা কোণ তৈরি হয়েছে। বহিস্থ কোণটা কি তৈরি হয়েছে? এ ও ডি, এই যে এই কোণটা দেখো বহিস্থ কোণ তৈরি হয়েছে। তুমি যদি পাশে ছবি এঁকে দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একদম এরকম একটা অবিকল ছবি তোমাদের আমি এঁকে দিচ্ছি, এই যে, হ্যাঁ দেখো এই, এটা যদি আমি এ নাম দিই, এটা যদি সি দিই, এটা ও দিই, দেখো এটাকে এই পর্যন্ত বাড়ানো হয়েছে, এই যে ও সি কে বাড়িয়ে। এটা হচ্ছে বহিস্থ কোণ। এটা একটা থিওরি আমরা পড়েছি, এটা একটা পূর্বজ্ঞান, ভালো করে দেখো। এই বহিস্থ কোণটা বিপরীত অন্তঃস্থ কোণ দুটি সমষ্টির সমান, তার মানে এইটা এটা যোগ করলে এটা পাওয়া যায়। তাহলে বহিস্থ কোণটা আমি কি লিখবো? এ ও ডি, এ ও ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও, এটা এ, ও এ সি, ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ, এই দুটো আমরা যোগ করে দেব। দেখো এরপরে আমি একটু জায়গা নেই, মুছে নিচ্ছি উপরে। এই লেখাগুলো তোমরা লিখে নিয়েছো খাতায়। হ্যাঁ, খাতায় কিন্তু প্র্যাকটিস করো আমার সাথে সাথে, এবং বাড়িতে আরো দু একবার এরকম করার পরে আরো দু একবার দরকার হয় দেখে নেবে, কারণ এটা তো তোমাদের ভিডিও হিসেবে থেকেই যাচ্ছে। যতক্ষণ খুশি, যতবার খুশি তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? বুঝতে না পারলে আবার দেখে নাও, এরকম বারবার দেখে দেখে ব্যাপারটা বুঝতে পারবা। আর যদি কোনো অসুবিধা হয় যে এই জায়গাটা কিভাবে হলো, তোমরা কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি সেই জায়গাটায় ওএসি ওসিএ, দেখো ওএসি মানে আমরা আগেই প্রমাণ করেছি ওএসি মানে ওসিএ, তাহলে ওএসির জায়গায় ওসিএ আমি বসাতে পারি। তাহলে এই সমান সমানের এর পরের সমান সমানটা আমি এখানে দিলাম, জায়গা নেই। তাহলে ওএসি সমান সমান আমি লিখতে পারি অ্যাঙ্গেল ওসিএ। তাহলে ওসিএ প্লাস আবার দেখো অ্যাঙ্গেল এ পাশেও ওসিএ।
কেন এটা লিখতে পারলাম তার কারণটা একটু যেহেতু বলে লিখে দাও। এই যে আমরা আগে লিখেছিলাম ওই জিনিসটা একটু লিখে দিতাম। ওএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওসিএ, এটা আমরা লিখে দিলাম। তাহলে এই দেখো ওসিএ ওসিএ দুখানা যোগ করলে নিশ্চয়ই 2OCA হয়, 2OCA। এটাকে তুমি নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রাখতে পারো। ঠিক আছে, এটা কত হয়েছিল সেটা একটু লিখে রাখি এখানে বাঁ পাশটায়। অ্যাঙ্গেল বা দিয়ে অ্যাঙ্গেল ও এ বি, এটা হচ্ছে অ্যাঙ্গেল এওডি, সরি অ্যাঙ্গেল এওডি ছিল, অ্যাঙ্গেল এওডি। ঠিক আছে, অ্যাঙ্গেল এওডি বা দিয়ে লেখো অ্যাঙ্গেল এওডি। ঠিক আছে, এটা আবার তুমি আর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। এবার এই পাশের ত্রিভুজটাকে দিকে লক্ষ্য রাখো। ত্রিভুজ, হ্যাঁ, বিওসি, বিওসি এর এখানেও দেখো দুটো বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ ও বি ইকুয়াল টু ওসি। তাহলে আমরা লিখতে পারি ও বি ইকুয়াল টু ওসি। সেই একই ঘটনা এখানে লিখতে হবে, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হলে কি হয়, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে তার বিপরীত কোণগুলি সমান হবে, এটা আমরা জানি। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল ও বিসি, অ্যাঙ্গেল ও বিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সিবি থাকলো। হ্যাঁ, আবার দেখো সিও কে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে একই রকম ভাবে, আগেবার যা করেছি এটাও তো একই রকম ভাবে। সিও কে, সিও রেখাংশকে কোন পর্যন্ত বাড়ানো হয়েছে, ডি পর্যন্ত, ডি পর্যন্ত বর্ধিত করায়, বর্ধিত করায় বহিস্থ কোণ তৈরি হয়েছে। এবার কোনটা দেখো, আবার এটার মতো ছবি তোমাদের এখানে একটা এঁকে দিচ্ছি। এই যে এই দুটো যদি আমি সমান ধরি, এটা ডি, এটা ও, এটা সি, এটা বি, তাহলে এটা হচ্ছে দুটো কোণ আর এটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ এই দুটো সমষ্টির সমান হবে। তাহলে আমরা লিখতে পারি বহিস্থ, বহিস্থ কোণটাকে, বহিস্থ অ্যাঙ্গেল হচ্ছে বিওডি, বিওডি সমান সমান আমরা বলতে পারবো এটা যোগ এটা। তাহলে অ্যাঙ্গেল ও বিসি প্লাস অ্যাঙ্গেল ও সিবি, তাহলে ওবিসি কত, দেখো ওবিসি সমান ওসিবি লিখতে পারবো। তাহলে এখানে আমি লিখে দিলাম ও সি বি প্লাস ও সি বি। তাহলে দুটো একই হয়ে গেছে। কেন এটা লিখতে পারলাম পাশে একটু দিয়ে দেবে, যে অ্যাঙ্গেল ও বি সি ইকুয়াল টু, যেহেতু বলে এটা আমরা আগেই প্রমাণ করে রেখেছি, অ্যাঙ্গেল ও সি বি, এটা লিখে দেবে, নাহলে স্যার কিন্তু অখুশি হবে, স্যার ম্যাম কিন্তু একটা অখুশি হবেন। এটা জুড়ে দেবে, দুই দুই হয়ে দুটো হয়ে যাবে, 2OCB। এটাকেও তুমি কি করবে, নাম্বার 2 ইকুয়েশন দিয়ে দেবে। এবার একদম সিম্পল ব্যাপার, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন যোগ করে দাও, তাহলেই কিন্তু আমাদের প্রমাণে পৌঁছে যাব। তবে লেখো এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে দেখো যোগ করে দিলে কি হবে, আমাদের পক্ষ পক্ষ যোগ হয়ে যাবে, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ হয়ে যাবে ডান পক্ষের সঙ্গে। তাহলে এর বাম পক্ষে কি আছে এটা, এর বাম পক্ষে কি আছে এটা, তাহলে এটার সঙ্গে এটা যোগ হবে। ঠিক আছে, আর এটার সাথে এটা যোগ হবে। তাহলে আমরা লিখবো, তাহলে প্রথমটার এখানে হবে এটা, তাহলে অ্যাঙ্গেল এওডি প্লাস এর বাদিকে কি রয়েছে, এই যে এটা অ্যাঙ্গেল বিওডি, এটা বাম পক্ষ যোগ হলো। এবার ডান দিকের গুলো যোগ করতে হবে। ডান দিকে এখানে কি ছিল, 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল পাশে কি হবে ও সি বি, ও সি বি হলো। এবার আমি এটা মুছে দিচ্ছি, আমার লেখা হয়ে গেছে এটা। তাহলে দেখো
আমাদের কিন্তু এবার প্রমাণ হয়ে যাচ্ছে। এই দুটো কোণ যোগ করা মানে কি, দেখো এটার সাথে এটা যোগ করে দিয়েছি, তার মানে এই পুরোটা, তাহলে এই পুরো নামটা লিখতে পারি। তাহলে দুটো আলাদা করে যোগ না লিখে পরের লাইনে বা দিয়ে আমরা লিখতে পারি এটা এ ও বি, সরাসরি এই দুটো যোগ করা মানে এটা হয়ে যাচ্ছে। এবার দেখো এই দুটো থেকে দেখো 2 কমন চলে যেতে পারে, কারণ 2 কমন নিলে দেখো কি থাকছে, ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি বি, এই দুটো কমন নেওয়া হয়েছে। তারপরে বা দিয়ে অ্যাঙ্গেল এ ও বি সমান সমান 2। এবার দেখো এই দুটো যোগ করলে কি হয়, এটা এটা যোগ, তাহলে এটা এটা যোগ করা মানে পুরোটা, তাহলে পুরোটাকে আমরা এ সি বি লিখতে পারি, এই দুটো না লিখে একবারে এ সি বি। তোমাদের দেখো এই জিনিসটাই আমাদের প্রামাণ্যে ছিল, প্রমাণ করব যে এ ও বি সমান 2 ইন্টু এ সি বি, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে।